হরে কৃষ্ণ। গুরু বরাঙ্গের অপার করুণাতে আজকে আমরা উৎপন্ন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে এই ব্রত মাহাত্ম্য দৃষ্ট হয়। শ্রী নৈমিষারণ্য ক্ষেত্রে বহু বহু ব্রাহ্মণ মুনি ঋষি সম্মুখে শ্রী সুত মুনি বললেন, হে মুনি ঋষিগণ, শ্রীকৃষ্ণ এই ব্রত মাহাত্ম্য যেভাবে বলেছিলেন সেভাবে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ পঠন ও পালন করেন, তার ইহলোক যশকীর্তি ও ধন এবং পরলোকে পরাগতি স্বরূপ ভগবত ধাম প্রাপ্তি ঘটে। একবার ধনুর্বর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই একাদশী ব্রত মহিমা কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, তুমি শ্রদ্ধাপূর্বক আমার কথা শ্রবণ করো। হেমন্ত ঋতু প্রারম্ভে অগ্রায়ণ মাসে কৃষ্ণপক্ষিয়া দশমী দিবসের শেষ ভাগে একবার অন্ন ভোজন করলে নত্য ভোজন হয়। একাদশীর দিনে প্রাতকালে স্তব স্তুতি করত, দ্বিপ্রহরে স্নান আর্নিক সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধান পূর্বক শ্রী বিষ্ণু পূজা ও উপাসনা সহযোগে সাধু সঙ্গে নাম সংকীর্তন করলে পূর্ব জন্মার্জিত পাপ সকল বিদূরিত হয়। পুনঃ অর্জুন বললেন, হে জগন্নাথ, আপনি পিতা, আপনি মাতা, আপনি সকল শরণ্য জনগণের পালক ও দুষ্টদের বিনাশকর্তা কালস্বরূপ। আবার ব্রহ্মাণ্ডের সকল মঙ্গল সাধনকারী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরেরও অধিকর্তা। হোম মন্ত্রতন্ত্র যা কিছু নিয়ন্ত্রণ সূত্রে ত্রিজগতে চরাচর প্রাণীসমূহেরও নিয়ামক রূপে নিত্য সত্য বর্তমান। দৈত্য কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বৈভব রহিত দেবগণও আপনার চরণে শরণাপন্ন হয়ে থাকে। আপনি শরণাপন্ন দেবগণেরও রক্ষা করেন। একবার ইন্দ্র আপনার চরণে কাতরভাবে অসুর কর্তৃক নিপীড়িত হয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবগণাধিপতে ভক্তানুগ্রহণকারিণী, হে ভগবান, নারীজঙ্ঘা নামে এক অসুর পুত্র মহাবলশালী মূর নামে এক মহা অসুর মহানগরী চন্দ্রাবতী রাজধানীতে বসবাস করত। একবার মূর স্বর্গের দেবতাদের বিতাড়িত করে তথায় বসবাস করতে লাগলো। এমনকি যম অগ্নি বরুণ ইন্দ্রাদি দেবগণ পদসমূহ সে একাকী দখল করেছিল। দেবগণ সকলে মিলে মূরকে বধ করার চেষ্টা করেও তাকে জয় করতে সমর্থ হয়নি। দেবরাজ ইন্দ্র আপনার চরণে নিবেদন করলেন, হে প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, দেবদ্রোহী মূঢ় হতে আমাদের বিজয়ী করুন। ইন্দ্র বাক্য শ্রবণে আপনি ক্রোধান্বিত হয়ে বললেন, মূঢ়কে আমি বধ করব, স্বর্গ থেকে ওদের বিতাড়িত করে পুনঃ দেবরাজ্য প্রতিষ্ঠা করা হবে। আমার সঙ্গে তোমরা সকলে মিলিত হয়ে চন্দ্রাবতী নগরাভিমুখে যাত্রা করো। এদিকে কোটি কোটি দেবগণের হুঙ্কার, অপরদিকে অসুরদের গর্জন। ত্রিভুবন কম্পিত হতে লাগলো। অসুরদের প্রচন্ড প্রহারে দেবগণ ইতস্ততঃ বিচরণ করতে লাগলেন। কিন্তু ভগবান, আপনি অসুরদের প্রতি ক্রোধান্বিত হয়ে একে একে সব অসুরগণকে পরাস্ত করেছিলেন। কিন্তু মূঢ়কে সংহার করা আপনার পক্ষে এক ভীষণ কঠিন হয়ে উঠেছিল। অজস্র অজস্র অস্ত্র শস্ত্র প্রয়োগ করে প্রায় 10,000 বর্ষকাল মল্লযুদ্ধ করে আপাতত মূর্কে পরাস্ত অবস্থায় রেখে আপনি বদিরিকা আশ্রমাভিমুখে গমন করলেন। তথায় নির্জন হেমবতী নাম্নী এক গুহায় বিশ্রামের জন্য প্রবেশ করেছিলেন। অতি অল্প সময়ের মধ্যে মূর শয়নত আপনাকে বধ করার জন্য উদ্যত হলে এমন সময় ভগবানের শয়ন অবস্থায় তার দিব্য শরীর হতে এক দীপ্তিমতী কন্যা উৎপন্না হয়ে দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত ওই দুষ্ট মূর নামক অসুরকে বধ করেছিলেন। অসুরের মস্তক ছিন্ন হলে অন্যান্য অসুরগণ ভয় পালাতে শুরু করলো। ভগবান ওই সময় গাত্রোত্থান করে দেখতে পেলেন সেই ভয়ঙ্কর মূরের মৃতদেহ তার নিকটে পড়ে আছে, আর করজোরে নম্রভাবে দাঁড়িয়ে থাকা সেই দিব্য রূপধারী এক নারী মূর্তি। প্রভু প্রশ্ন করলেন, কে তুমি কন্যে? কোথা থেকে এসেছো? কন্যাটি বললেন, আমি আপনার দেহ থেকে উৎপন্না হয়েছি। আপনার ঘুমন্ত অবস্থায় এই মূর নামক দৈত্য আপনাকে বধ করতে এসেছিল। আমি সেই জন্য ওকে বধ করেছি। ভগবান বললেন, হে দেবী, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি।
তুমি আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করায় ভগবান বললেন, তুমি আমার পরাশক্তি একাদশীতে উৎপন্ন হয়েছ, সেই হেতু তোমার নাম উৎপন্না রাখা হলো। যদি কেউ এই একাদশী ব্রত পালন করে তবে সুমেরু তুল্য পাপ রাশিও ধ্বংস হয়ে অক্ষয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সেই দিন থেকে এই একাদশী ব্রত প্রচলিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই একাদশী ব্রত পালনে আমি তোমাকে পরাগতি প্রদান করব। ইন্দ্রিয় সংযম, অন্নাদি গ্রহণ বর্জন, তৈল মর্দন ও যাবতীয় ভোগ বিলাসাদি সর্বতভাবে নিষিদ্ধ। এই ব্রত শুদ্ধ চিত্তে আচরণ করলে ভগবত ধামে অবস্থান ঘটে। তাই আমাদেরও এই একাদশী ব্রত পালন করা কর্তব্য, যাতে আমাদেরও আত্মকল্যাণ হতে পারে। তাই সকলকে আমি অনুরোধ করব, যারা একাদশী করেন তারা অবশ্যই একাদশী তো করবেনই, কিন্তু যারা করেন না তারাও চেষ্টা করুন এই একাদশী ব্রত পালন করার এবং ভগবত কৃপা লাভ করার। কেননা মনুষ্য জন্ম আমরা পেয়েছি, খুব মূল্যবান জন্ম। কেন অন্য জীবনে আমরা কেবলমাত্র মনুষ্য জন্মতেই আমরা একাদশী ব্রত করতে পারবো। তাই আমাদের নির্ভয়ে নিঃসন্দেহে এই একাদশী ব্রত পালন করা উচিত। ছোট থেকে বড় সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। তাহলেই আমাদের ভগবত ভক্তি জাগরিত হবে। হরে কৃষ্ণ, হরি বল।